সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছুটি গল্পের বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আমি 7টি বর্ণনাধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে 8 নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। এই পর্বের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অল করে দাও। দেখো, আজকে 8 নম্বর প্রশ্নে রয়েছে, এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। তত্ত্বজ্ঞানী মানবটিকে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে? এই মন্তব্যের কারণ কি? এখানে 3টি প্রশ্ন রয়েছে, 1+2+2 মোট 5। প্রথম প্রশ্নটি ছিল তত্ত্বজ্ঞানী মানবটি কে? তার উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পে তত্ত্বজ্ঞানী মানবটি হলো ফটিকের ভাই মাখনলাল। দ্বিতীয় প্রশ্ন, কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে? উত্তরটি দেখে নাও। নদীর ধারে প্রকাণ্ড একটি শালকাঠের গুঁড়ি পড়ে থাকতে দেখে বালকদের দলের সর্দার ফটিকের মাথায় এক অভিনব খেলার ভাবনার উদয় হয়। কাঠের গুঁড়ির মালিকের প্রয়োজনের সময় বিস্ময়, বিরক্তি এবং অসুবিধার কথা ভেবে ছেলের দল ফটিকের গাছের গুঁড়ি গড়িয়ে খেলার চিন্তাকে সমর্থন করে। ছেলেরা যখন অত্যন্ত মনোযোগ এবং উদ্যমতার সাথে খেলায় উদ্যোগী হয়, ঠিক তখন ফটিকের ছোট ভাই মাখনলাল সেই গুঁড়ির ওপর চেপে বসে খেলায় ব্যাঘাত ঘটায়। মাখনের সেই সময়ের মুখের ভঙ্গিমা দেখে গল্পকার প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। এবারে আমরা 3য় নম্বর প্রশ্নটি আলোচনা করব যে এই মন্তব্যের কারণ কি। দেখো উত্তর, মাখনলালের যে বয়স, তাতে অন্য সকল বালকদের মতো তারও গাছের গুঁড়ি গড়ানোর খেলায় উৎসাহ দেখানো উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে সে উদাসীন ও গম্ভীরভাবে গুঁড়িতে চেপে বসে সকলের খেলার উৎসাহকে মাটি করে দেয়। দাদা ফটিক শাসনের সুরে ধমক দিলেও মাখন তা গ্রাহ্য করে না, বরং গুঁড়ির উপর বসে এমন মনোভাব দেখায় যেটা দেখে মনে হয়, এখান থেকে কোটেশন শুরু, এই অকাল তত্ত্বজ্ঞানী মানব কোটেশন ক্লোজ সকল রকম খেলার অসারতা নিয়ে চিন্তা করছে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আজকের আলোচ্য যে প্রশ্নটি ছিল তার উত্তর আমি কমপ্লিট করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো রেখো।